ইন্টারনেট এক বিশাল জগ, এখানে যুগ আর রহস্য মিলেমিশে একাকার। 2005 সালের 7 জানুয়ারি ফোরচান নামের একটা ওয়েবসাইটে হাতায় করেই একটা অদ্ভুত মেসেজ দেখা গেল। খুব সাধারণ একটা ছবি, কিন্তু তার সাথে একটা রহস্যময় বার্তা। আমরা খুব বুদ্ধিমান মানুষ খুঁজছি। নিচে সাইছিল মাপন টার্বিসেট, আর এটাই পরিচিতি পেল শিকারা 1TZ নামে। এই মেসেজটা নিয়ে সবার মধ্যে অনেক কৌতূহল আর নানা রকম কথা শুরু হয়ে গেল। এটা কি কোনো মজা ছিল, নাকি কোনো কিছুর বিজ্ঞাপন, নাকি এর পেছনে আরো বড় কোনো রহস্য? যারা কোড ভাঙতে ভালোবাসে আর যাদের অনেক কৌতূহল, তারা তাই এই চ্যালেঞ্জের দিকে ঝুঁকে পড়ল। পোস্টটা দেখতে সাধারণ হলেও এর পেছনে কত জটিল ব্যাপার অপেক্ষা করছিল তা কেউ ভাবতেও পারেনি। শিকারা ইন্টারনেটে ফেলে রাখা একটা চিহ্ন, যা এক অজানা পথের দিকে নিয়ে আসছিল। শিকারা নামটা শুনলেই মনে হয় অনেকদিন লুকিয়ে থাকার পর কোনো গোপন দল হঠাৎ জেগে উঠেছে। আর জাত সংজ্ঞাটা, এটা একটা প্রাইম নাম্বার, সেটা কোডিং বা সাংকেতিক ভাষার কোনো গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছিল। সারা ইন্টারনেট জুড়ে তখন নানা প্রশ্ন আর থিওরি নিয়ে আলোচনা। খেলা যদি এটা হয়ে থাকে, তাহলে সেই খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছিল। আর এই খেলার মাঠ ছিল পুরো ইন্টারনেট। এটাই ছিল তাদের প্রথম পরীক্ষার জায়গা। সময় ছিল, রহস্য তত গভীর হচ্ছিল। প্রথম বাধাটা লুকানো ছিল সেই প্রথম ছবিটার মধ্যে। সেটা সমাধান করতে হলে স্টেগানোগ্রাফি আর ক্রিপ্টোগ্রাফি, এই দুটো জিনিস খুব ভালো করে জানতে হতো। যারা সমাধান করছিল তারা ছবি থেকে লুকানো লেখা বের করে নতুন নতুন মেসেজ আর ওয়েবসাইটের লিঙ্ক খুঁজে পাচ্ছিল। প্রত্যেকটা ধান্দার সমাধান করার পর আরো কঠিন সব ধান্দা সামনে আসছিল। এই পথচলা সমাধানকারীদের ইন্টারনেটের এমন সব অচেনা জায়গায় নিয়ে আসছিল, যা আগে কেউ দেখেনি। সারা পৃথিবীর সমাধানকারীরা মিলে একটা দল তৈরি করে ফেলেছিল। তারা নিজেদের মধ্যে কে কি খুঁজে পেল, কি ভাবছে, সব আলোচনা করত। তবে একটা প্রতিযোগিতাও ছিল, কে সবার আগে নতুন কোডটা ভাঙতে পারবে। ধান্দাগুলো সময়ের সাথে সাথে বদলে আসছিল। তখনকার ঘটনাগুলো নিয়ে তৈরি হচ্ছিল। মনে হচ্ছিল কেউ সব সময় নজর রাখছে। এটা কোনো সাধারণ ইন্টারনেট গেম ছিল না। এর জটিলতা আর ব্যাপকতা দেখে মনে হচ্ছিল এর পেছনে অনেক বড় কোনো পরিকল্পনা আছে। মনে হচ্ছিল এটা কাউকে চাকরি দেওয়ার জন্য খুব ভেবে চিন্তে তৈরি করা একটা পরীক্ষা। কিন্তু কিসের জন্য, আর কারা করছিল এই কাজ? যেসব প্ল্যাটফর্মে পরিচয়ে গোপন রাখা হয়, সেগুলো ব্যবহার করার ফলে রহস্যটা আরো বেড়ে গিয়েছিল। সবার মধ্যে একটা উত্তেজনা তো ছিল, কিন্তু তার সাথে একটু ভাবও কাজ করছিল। এই ডিজিটাল ধান্দার শেষে কি অপেক্ষা করছে? উত্তরটা হাতছানি দিয়ে ধরা দিচ্ছিল না। অন্ধকারের ভেতর থেকে রহস্যটা ইশারা করছিল। ক্রিপ্টোগ্রাফি ছিল শিকারা খান টেম জাতের মূল ভিত্তি। ধান্দাগুলো সমাধান করতে হলে এনক্রিপশন, মানে তথ্য লুকানোর বিভিন্ন পদ্ধতিতে ওস্তাদ হতে হতো। সমাধানকারীদের পূর্ণ দিনের এবং নতুন দিনের দুই ধরনের ক্রিপ্টোগ্রাফিক সিস্টেমেরই মুখোমুখি হতে হয়েছে। প্রাইম নাম্বার আর জটিল সব অঙ্ক খুব ভালো করে বোঝাটা ছিল জরুরি। স্টেগানোগ্রাফির ভূমিকাও ছিল খুব গুরুত্বপূর্ণ। ছবি বা অডিওর মধ্যে মেসেজ লুকিয়ে রাখা হতো এই পদ্ধতিতে। খুব ছোটখাটো জিনিসের দিকেও মনোযোগ দেওয়া আর ধরে রাখাটা ছিল অত্যন্ত জরুরি। শুধু টেকনিক্যাল জ্ঞান থাকলেই চলত না। শিকারার জন্য দরকার ছিল প্রচুর সাধারণ জ্ঞান, সাহিত্য, শিল্পকলা, এমনকি দর্শন থেকেও নানা ধরনের প্রশ্ন আসত। তারা এমন মানুষ খুঁজছিল যে সব কিছুতেই পারদর্শী বা এই বিভিন্ন বিষয়ের মধ্যে যোগসূত্র খুঁজে বের করতে পারে। প্রোগ্রামিং জানারও প্রায় দরকার পড়ত। এত রকমের দক্ষতা একসাথে লাগবে, এটা ভাবাই যায় না। শিকারা এমন মানুষ খুঁজছিল যারা যুক্তিসঙ্গতভাবে এবং নতুন কিছু ভাবতে পারে। এই চ্যালেঞ্জটা তৈরি করা হয়েছিল অসাধারণ সব প্রতিভাকে খুঁজে বের করার জন্য।
এটা ছিল সত্যিকার অর্থে একটা বুদ্ধির লড়াই। খোঁজা হচ্ছিল তাদেরকে যারা অনেক বিষয়ে সেরা। সিকারা থমাসের সাথে রহস্য শুধু ইন্টারনেটে আটকে থাকেনি, বাস্তব জগতেও ছড়িয়ে পড়েছিল। অংশগ্রহণকারীদের পৃথিবীর বিভিন্ন নির্দিষ্ট জায়গায় এতে বলা হয়েছিল। সারা পৃথিবীতে সিকারার ছবি আর কিউআর কোড দেওয়া পোস্টার লাগানো হয়েছিল। বাস্তব জগতের এই ব্যাপারটা একটা অন্যরকম উত্তেজনা যোগ করেছিল। ব্রেক টাইম 8.25। এই কিউআর কোডগুলো স্ক্যান করলে আবার নতুন অনলাইন ধান্দার লিঙ্ক পাওয়া যেত। অনলাইন আর অফলাইন এই দুই ধরনের চলচ্চিত্রের মিশ্রণটা ছিল অসাধারণ বুদ্ধির পরিচয়। এতে শুধু বুদ্ধি নয়, উপস্থিত বুদ্ধি আর যোগাযোগ করার ক্ষমতাও পরীক্ষা করা হচ্ছিল। ডার্ক ওয়েব ব্যবহার করার ফলে রহস্য আর বিপদ দুটোই বেড়ে গিয়েছিল। খুব আধুনিক প্রযুক্তি ব্যবহারে যারা পারদর্শী, এই শুধু তারাই সামনে এগোতে পারছিল। কয়েকজন দাবি করেছিল তারা সব ধান্দা সমাধান করে একটা গোপন ফোরামে পৌঁছেছে, কিন্তু তাদেরকে সবকিছু গোপন রাখতে বলা হয়েছিল। তাদের এই চুপ করে থাকাটা রহস্যকে আরো বাড়িয়ে দিয়েছিল। যারা জিতেছিল তাদের কি হয়েছিল? তাদের কি কোথাও চাকরি দেওয়া হয়েছিল, নাকি আরো নতুন কোনো কাজ দেওয়া হয়েছিল? কোনো সঠিক উত্তর না থাকায় সবার মনে অশেষ জল্পনা। কারা এই সিকারা চাইছিল, এই নিয়ে অনেক রকম কথা শোনা যায়। কেউ বলে এটা নাকি গোয়েন্দা সংস্থাগুলোর লোক নিয়োগের একটা কৌশল। এসব দক্ষতা পরীক্ষা করা হচ্ছিল, সেগুলো এই ধরনের সংস্থার জন্য খুবই দরকারি। আবার অনেকে মনে করে এটা কোনো গোপন সিংহাসন বা দলের কাজ। ধাঁধাগুলোতে এমন সব গুপ্ত জবানের উল্লেখ ছিল যা এই ধারণাকে আরো জোরালো করে। আবার এটাও হতে পারে এটা খুব পরিকল্পিতভাবে সাজানো একটা অল্টারনেট রিয়ালিটি গেম বা AR। যদি এটা একটা গেমই হয়, তাহলে এর পরিচালক কে ছিল। আরেকটা বাস্তবসম্মত ধারণা হলো এটা কোনো বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বা প্রযুক্তি কোম্পানির কাজ হতে পারে। এই ধান্দাগুলোর মাধ্যমে তারা হয়তো গবেষণা বা নিরাপত্তার গুরুত্বপূর্ণ পদের জন্য সেরালু খুঁজছিল। এই তথ্যটা কোনো ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করে না, এটা বরং একটা নির্দিষ্ট উদ্দেশ্যকে তুলে ধরে। হয়তো তাদের লক্ষ্য ছিল সাধারণ সবমেধাবী মানুষদের নিয়ে একটা দল তৈরি করা। ব্রেক টাইম পয়েন্ট সত্যিটা কি তা আজও অজানা। তবে শিকারা বাণিজ্য সাইয়া রেখে গেছে তা অস্বীকার করার উপায় নেই। ইন্টারনেটের রহস্যগুলোর মধ্যে এটা আজও একটা সেরা উদাহরণ হয়ে আছে। সিকারা খান্তাজাসাদ ধান্দাগুলো বেশ কয়েক বছর ধরে নিয়মিতভাবে আসছিল। প্রত্যেকবার ধান্দাগুলো আরো বেশি জটিল হচ্ছিল। 2006 সালের পর হঠাৎ করেই সব থেমে গেল। 2013 সালে একটা নতুন সূত্র পাওয়া গিয়েছিল, কিন্তু তারপর আবার সব চুপচাপ। এরপর তাদের তরফ থেকে আর কোনো নতুন ধান্দা আসেনি। হঠাৎ করে এইভাবে সব বন্ধ হয়ে যাওয়াটা খুবই রহস্যজনক ছিল। তারা কি তাদের কাঙ্ক্ষিত মানুষগুলোকে খুঁজে পেয়েছিল? ইন্টারনেটে তাদের আর কোনো খোঁজ পাওয়া গেল না। যারা এই ধান্দার পেছনে ছুটছিল তাদের মনে অনেক প্রশ্নই উত্তরহীন থেকে গেল। শুরুটা মাঝপথে অসমাপ্ত রয়ে গেল। এই শূন্যস্থান পূরণ করতে শুরু হলো নানা জল্পনা কল্পনা আর ভুয়া খবর। অনেকেই সিকারাকে নকল করার চেষ্টা করেছিল, কিন্তু সেই আগের মতো রহস্য তৈরি করতে পারেনি। আসল ধান্দাগুলো আজও একটা মানদণ্ড হয়ে আছে। এর রহস্যটা টিকে আছে কারণ এর কোনো সমাধান হয়নি। এই নীরবতাও রহস্যেরই একটা অংশ। সিকারা ফান্টানন ক্রোনামসা শুরু হয়েছিল একটা ফিসফিসানি, একটা রহস্যময় বার্তা দিয়ে। তারপর এটা সারা পৃথিবীতে আলোড়ন তৈরি করে। একের পর এক জটিল সব ধান্দা মানুষের বুদ্ধিমত্তার পরীক্ষা নিয়েছিল। সারা পৃথিবীর কোড ব্রেকার আর কৌতূহলী মানুষদের এটা আকর্ষণ করেছিল। পথটা ছিল খুব জটিল আর গন্তব্য ছিল অজানা। তাদের আসল পরিচয়ও আর উদ্দেশ্য নিয়ে আজও অনেক বিতর্ক। এটা কি শুধুই বুদ্ধিমান মানুষ খোঁজার একটা চেষ্টা ছিল, নাকি বিশাল পরিকল্পিতভাবে সাজানো একটা খেলা?
এর উৎপত্তি নিয়ে অনেক রকম তত্ত্ব আছে। এটা কি কোনো গোয়েন্দা সংস্থার লোক নিয়োগের কর্মসূচি হতে পারে, নাকি কোনো গোপন সংগঠন যারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করছিল? সত্যিটা আজও অধরা। তবে শিকারা হানবেন চিজি যা রেখে গেছে তা অস্বীকার করার কোনো উপায় নেই। এটা মানুষকে নতুন কিছু খুঁজতে আর সমস্যা সমাধানে উৎসাহিত করেছে। শেষ প্রশ্নটা হলো, এর আসল উদ্দেশ্যটা কি ছিল?